আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সকলকে কল্যাণ নসিব করুক, আমিন। আমি ভিডিওর শুরুতেই যাদের ওসিলায় আমি এই তদবিরাতের জগতে, মুদাব্বিরের জগতে এত দূর আসতে পারছি, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ কল্যাণ নসিব করুক, আমিন। আজকে আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এবং সর্বপ্রথম ভিডিওর মধ্যে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথমেই আমার যেনারা আমার উস্তাদ, ওনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ নসিব করুক, আমিন। যাদের ওসিলায় আল্লাহ তাআলা এই তদবিরাতের জগতের কিছু এলেম দান করছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সকলের যাতে উপকারে আসে এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। বিষয়বস্তুটা হচ্ছে, জিন ও জাদুগ্রস্ত রোগীদের যে সমস্ত ভুলের কারণে দ্রুত তারা সুস্থতার দিকে যাইতে পারে না, সেই ভুলসমূহ এবং এর যৌক্তিক সমাধান। অর্থাৎ কিছু ভুল আছে যেই ভুলের কারণে রোগীরা সুস্থতার দিকে সহজেই যায় না, অর্থাৎ যাইতে পারে না, এবং এই ভুলগুলো থেকে বের হওয়া যায়, এটার সমাধান কি? দেখেন, প্রথমে যখন কোনো ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত হয় তখন একজন মুদাব্বির বা একজন কবিরাজের কাছে যায়, ওইখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আবার কিছুদিন পরে ওই মুদাব্বির পাল্টায় আবার আরেকজনের কাছে যায়, আবার ওইখানে 1 সপ্তাহ বা 10 দিন চিকিৎসা নেওয়ার পরে আবার আরেকজনের কাছে যায়। এই যে একের পর এক শুধু পাল্টায়, মুদাব্বির চিকিৎসক পাল্টায়, এই রোগীটা কেন পাল্টায়? এটার কারণ কি? এই পাল্টানোর মূল রহস্যটা কি? এই পাল্টানোর মূল রহস্য হলো, প্রত্যেকটা জিন এবং জাদুগ্রস্ত রোগীর সাথে, এখন মূল পয়েন্ট আপনারা খুব খেয়াল করবেন, প্রত্যেকটা জিন এবং জাদুগ্রস্ত রোগীর সাথে কিছু সিফলি খাদেম জিন থাকে। সেই খাদেম জিন রোগীর অন্তরের মধ্যে মুদাব্বিরের প্রতি, অর্থাৎ কবিরাজের প্রতি খারাপ ধারণা তৈরি করতে থাকে। মানে তার কামই হলো, এই খাদেম জিনের কাজ হলো এই রোগীর অন্তরে, রোগীর পরিবারের সকলের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া যে এই মুদাব্বির কি পারবো না, এই মুদাব্বির তোমার চিকিৎসা করতে পারবো না, তুমি আরেক জায়গায় যাও। এরপরে 1 সপ্তাহ পরে দেখবো আরেক জায়গায় যায়। তখন এই প্রথম চিকিৎসক যেটা হাজিরাতে পাইছে, যেটা চিকিৎসার জন্য রোগ নির্ণয় করে যেটা রোগ ধরা পড়ছে, এই হিসেবে উনি চিকিৎসা দিছে। দেওয়ার পরে এখানে কিছুটা কাটছে, তখন আরেকজনের কাছে যখন গেছে উনি, যাওয়ার পরে তখন হাজিরা দেখার পরে ওই প্রথম হাজিরার সাথে দ্বিতীয় হাজিরা আর মিলবে না। কারণ কি? কারণ প্রথম হাজিরা দেখার পরে তো উনি কিছু চিকিৎসা করে দিছে, কিছু কেটে দিছে, এখন তো আর দ্বিতীয় হাজিরার সাথে প্রথম হাজিরা মিলবে না। তখন উনি মনে করবে যে আরে এইখানে যেই মুদাব্বিরের কাছে যায় কারোর সাথে কোনো কথার তো মিল পড়ে না, তার মানে কি সব মুদাব্বিরই ভুয়া নাকি, সব কবিরাজি কি কোনো ভুয়া নাকি? আসলে বিষয়টা তা না। ধরেন কথার কথা, আপনার এক জায়গায় আপনার হাঁটুতে বা আপনার হাতে ব্যথা হয়েছে। ব্যথাটা কেন হয়েছে? আপনার হাড্ডি ফেটে যায়, গোস্তে লাগার কারণে আপনার ব্যথাটা হচ্ছে। তা আপনি এক ডাক্তারের কাছে গেছেন, উনি ব্যথার কিছু ওষুধ দিছে, খাওয়ার পরে আপনার ব্যথাটা সারার পরে এরপরে আবার আপনি 2 দিন পরে আরেকজনের কাছে গেছেন, আরেক ডাক্তারের কাছে গেছেন। তখন উনি আবার ওই মুহূর্তে তো তখন আর ব্যথা পাবে না, তখন জিজ্ঞাসা করলে বলবে ব্যথা নাই। তখন উনি ব্যথা ছাড়া আনুষঙ্গিক যে সমস্যা হবে সেগুলো উনি ট্রিটমেন্ট দিয়ে দিবে, চিকিৎসা দিবে, ওষুধ দিবে।
এরপরে আসলে কিন্তু ব্যথাটা একবারে যায় না, এটা দমে 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 আছে, হ্যাঁ, স্থগিত আছে। এখন আবার যখন 3 দিন 4 দিন পরে ওই ব্যথাটা আবার জেগে উঠবে, তখন উনি চিন্তা করবে কি, যাহারে রে প্রথম ডাক্তারে দেখালাম, উনি চিকিৎসা করলো, ওইটা তো পরিপূর্ণ ফায়দা পাইলাম না। এরপরে আবার দ্বিতীয় ডাক্তারের কাছে গেলাম, উনি আবার চিকিৎসা দিল, তারপরও তো আমার ব্যথা যায় না, কারণ কি? তখন উনি চিন্তা করবো যে ডাক্তাররা মনে হয় সব ভুয়া, ডাক্তাররা একটাও ভালো না। আসলে কিন্তু প্যাঁচ লাগাইছে উনি, হ্যাঁ, যিনি রোগী সেই কিন্তু প্যাঁচটা লাগাইছে। এইখানে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রথমে রোগীকে নির্বাচন করতে হবে, একজন যোগ্য ডাক্তার নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে একনিষ্ঠভাবে তাকে বলতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আপনি আমার চিকিৎসা করেন, এবং যতদিন লাগে আমি ধৈর্য ধরলাম, যেহেতু আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। আর দেখেন, জিন জাদুর যে বিষয়টা, এটা কিন্তু 1-2 দিনে সফলতা আসার বিষয় না। আমাদের নবীজির উপরও, হ্যাঁ, জাদুর প্রভাব, আমাদের নবীজিকেও জাদু করা হয়েছিল, সেহের করা হয়েছিল। দেখেন, নবীজি মৃত্যুর আগ পর্যন্ত উনি এই কথা বলে গেছেন যে আমাকে যে জাদু করা হয়েছিল, এই জাদুর প্রভাবটা আমি মৃত্যুর আগেও আমি এই জাদুর প্রভাব, এই কষ্ট আমি কিছুটা অনুভূতি করি। তাহলে চিন্তা করে দেখেন, যিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মানব, ওনার পরে আর কোনো শেষ নবী আসবে না, আর কোনো নবী আসবে না। এত বড় একজন ব্যক্তি, রাহমাতুল্লিল আলামিন, সমস্ত জগতের জন্য যিনি রহমত, উনি পর্যন্ত এই কথা বলছেন যে এই জাদুর যে একটা কষ্ট, জাদুর যে একটা প্রভাব, ওইটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি কিছুটা অনুভব করছি। তাহলে চিন্তা করে দেখেন, জিন জাদুর রোগী এটা কিন্তু 1-2 দিনে সারার এটা বিষয় না। এটা সারবে ঠিক আছে, কিন্তু এটা নিয়মের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে যায়, এটা সারবে ইনশাআল্লাহ। এখন বিষয় হলো, আপনি প্রথম এই যে দেখেন, তাহলে এখানে ভুলটা কে করতেছে? এই রুগীটা প্রথমে এক মুদাব্বিরের কাছে, ওইখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর আরেকজনের কাছে গেছে। কেন যাচ্ছে? কারণ এই যে রুগী, এই প্রত্যেকটা রোগীর সাথে একটা সেফলি খাদেম জিন আছে। এই খাদেম জিনের কাজ কি? এই খাদেম জিনের কাজ হলো রোগীদেরকে চিকিৎসকের প্রতি খারাপ ধারণা তৈরি করা, রোগীদেরকে চিকিৎসকের প্রতি অর্থাৎ মুদাব্বিরের প্রতি খারাপ ধারণা তৈরি করা, এবং তার পরিবারের সকল যত লোক আছে সবার মধ্যে এই ধারণাটা তৈরি করে দেয় যে তুমি এই মুদাব্বিরের কাছে কেন চিকিৎসা নিচ্ছ, এর তো সময় নেই, ফোন ধরে না ঠিকমতো, কথা বলার সময় দেয় না ঠিকমতো, এ কোনো মুদাব্বির হলো, এর কাছে চিকিৎসা কেন নেবে, যাও আরেক জায়গায় যাও। এরকম ধোকা দিয়ে সে অন্য জায়গায় নেবে, খালি ঘুরাবে, কিন্তু সমাধানে আসতে দিবে না। তো এই জন্য এখন প্রত্যেকটা রোগীর করণীয় কি? প্রত্যেকটা রোগীর করণীয় হলো, সর্বপ্রথম ভালো একজন মুদাব্বির নির্বাচন করা। হ্যাঁ, যখন একজন ভালো মুদাব্বির নির্বাচন করবে, তখন উনি দেখবে যে ভালো মুদাব্বিরের অনেকগুলো গুণাগুণ আছে। এর মধ্যে কয়েকটা গুণাগুণ আমি বলি। যিনি ভালো একজন মুদাব্বির হবে, আল্লাহওয়ালা মুদাব্বির হবে, আমরা যেটাকে কবিরাজ বলে চিনি আর কি, আসলে কবিরাজ তো না, এটা হলো মুদাব্বির বলা হয়। তো যাই হোক, এই যে মুদাব্বির, ওনাকে আপনি আল্লাহওয়ালা মুদাব্বির আপনি চিনবেন কেমনে? এটা চিনবেন হলো, যারা ভালো মুদাব্বির, ওনারা সর্বপ্রথম দেখবেন যে ওনারা নারী কেন্দ্রিক হবে না, অর্থাৎ নারীদের প্রতি ওনাদের তেমন একটা চাহিদা থাকবে না, নারীদের বেপরদায় সরাসরি সামনে উনি বসাবে না। যদিও নারী রোগী আসে, তখন অভিভাবকদের সাথে বসাবে এবং পর্দার সাথে মুখ ঢেকে বসাবে, হ্যাঁ, বেপরদায় নারীকে বসাবে না। 2 নম্বর গুণ থাকবে, যিনি আল্লাহওয়ালা মুদাব্বির হবে, উনি কখনো নামাজ মিস করবে না। উনি চেষ্টা করবে চেম্বারে হোক অথবা মসজিদে হোক, উনি সময় মতো নামাজ পড়ে ফেলবে। ওনার আরও কিছু গুণ থাকবে, উনি কোনো কুফরি মন্ত্র ব্যবহার করবে না।
যারা আল্লাহওয়ালা মুদাব্বির, ওনারা কুফরি কোনো তন্ত্রমন্ত্র ব্যবহার করবে না। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে কিছু ইসলামিক মন্ত্র আছে, সেগুলো ব্যবহার করা যাবে, কিন্তু ঢালাওভাবে যে সবসময় শুধু কুফরি মন্ত্র ব্যবহার করা, এটা করবে না। ইসলামিক কিছু মন্ত্র আছে, যেমন চেহেল কাপ তো নিজেও একটা মন্ত্র। এরকম কিছু ইসলামিক মন্ত্র এগুলো ব্যবহার করতে পারবে। এখন এরপরে আপনার দেখবেন ওনার মধ্যে, এই আল্লাহওয়ালা মুদাব্বিরের মধ্যে ওনার আচরণের মাঝে কোনো লুকোচুরি পাবেন না, কোনো কিছু লুকোচুরি পাবেন না। একবারে সব কিছু দেখবেন যে খোলামেলাই সব বলবে। এবং ওনার মধ্যে আরও কিছু জিনিস পাবেন, ওনার মধ্যে টাকার প্রতি এত লোভ দেখবেন না। টাকার প্রতি যেরকম 30,000, 40,000, 50,000 টাকা দিতে হবে, হ্যাঁ এই এত টাকা দিলে এটার কাজ হবে, এরকম টাকার প্রতি ওনার তেমন একটা লোভ থাকবে না। হ্যাঁ, যেটা না হলেই নয়, চিকিৎসার জন্য যেটা না হলেই নয়, যেমন একটা চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় একটা সিরিয়াস একটা রোগীর চিকিৎসা দিতে মোটামুটি তার পেছনে অনেক দিন মেহনত করা লাগে, অনেক জিনিস তৈরি করা লাগে, এই জিনিসগুলো তৈরি করতে সময় লাগে, তার পিছনে কিছু মেহনত করা লাগে। মোটামুটি একটা সিরিয়াস রোগীর পিছনে অনেক দিন মেহনত করতে হয়। সেক্ষেত্রে তার সময়ের পারিশ্রমিক, তার জিনিসের পারিশ্রমিক, এগুলো তো তাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহওয়ালা মুদাব্বির যিনি, উনি হারাম কাজ থেকে বিরত থাকবে, উনি সবসময় চেষ্টা করবে হারাম কাজ থেকে বিরত থাকার জন্য। এরপরে আল্লাহওয়ালা মুদাব্বির যিনি, উনি সবসময় চেষ্টা করবে ইনশাআল্লাহ সবসময় সত্য কথা বলার জন্য। আর আল্লাহওয়ালা মুদাব্বির ওনার চেহারার মধ্যে একটা আল্লাহওয়ালা একটা নূর চমকাবে, অবশ্যই এটা আপনারা বুঝবেন। তো যাই হোক, এখন সব কিছুর সমন্বয় যখন আপনার একটা মুদাব্বির আপনি নির্বাচন করে ফেলার পরে, এখন মুদাব্বির পরিবর্তন করবেন না আপনারা। চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে মুদাব্বির নির্বাচন করার পরে আপনারা 1 সপ্তাহ 10 দিন পরে আবার আরেকটা পরিবর্তন করবেন না, করলে কিন্তু আপনার চিকিৎসাটা সমাধানে আসবে না। আচ্ছা, যদি করেন তাহলে কিন্তু আপনার হাজিরাও ঠিকমতো মিলবে না, রোগ নির্ণয়টা মিলবে না, আপনার চিকিৎসাটা সমাধানে আসবে না। এক রোগী আমার ফোন দিয়ে করতেছে, হুজুর আমি তো একসাথে প্রায় 3-4 জনের কাছে চিকিৎসা করতেছি, কিন্তু তাও তো আমি ভালো হচ্ছি না। আমার যে অবস্থা, আমার এত সিরিয়াস অবস্থা যে আমি একসাথে 3-4 জনের কাছে আমি চিকিৎসা নিচ্ছি, তারপরে ভালো হচ্ছি না। তাহলে দেখেন, এখন 3-4 জনে যদি চিকিৎসা দেয়, 3-4 জন, কেউ খাওয়ার জিনিস দিছে, কেউ পোড়ানোর জিনিস দিছে, কেউ টানায় রাখার জিনিস দিছে, হ্যাঁ, তো এখন এত জিনিস একসাথে ব্যবহার করলে তো সুস্থ হবে কেমনে? এটা কি সম্ভব? এখন এক ডাক্তার দিছে আপনারে, ধরেন আপনার হয়েছে কি, আপনার পেটের ব্যথা হয়েছে, এক ডাক্তারে দিছে পেটের ব্যথার জন্য একটা ওষুধ, আবার আরেক ডাক্তার দিছে পেটের ব্যথার জন্য আরেকটা ওষুধ, এরকম 4 ডাক্তার 4 রকমের পেটের ব্যথার ওষুধ দিচ্ছে। আর আপনি যদি চারোটা পেটের ব্যথার ওষুধ একসাথে খান, তাহলে আপনার অবস্থাটা কী হবে এবার চিন্তা করেন আপনি। এই জন্যে খুব হুঁশিয়ারের সাথে যে মুদাব্বির ধরবেন, একেবারে ধরে ওনারা বলে নেবেন যে হুজুর আমার এই চিকিৎসা নেওয়ার জন্য কতদিন সময় লাগতে পারে। কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় 1 সপ্তাহ লাগে, কারোর জন্য 21 দিন লাগে, কারোর জন্য 41 দিন লাগে, আবার বিশেষ কিছু রোগী আছে তাদের জন্য 90 দিনও লাগে। আমি আমার ওস্তাদের মুখে শুনছি, এমনও কিছু সিরিয়াস রোগী আছে যাদের জন্য 9 মাস পর্যন্ত চিকিৎসা নিতে হয়। 9 মাস, তাদের জন্য 9 মাস পর্যন্ত চিকিৎসা নিতে হয়। সেই জন্য আপনারা আল্লাহর হস্তে মেহরবানি করে মুদাব্বির পাল্টাপাল্টি করবেন না। যেটাকে ধরবেন ওটার প্রতি ওনার প্রতি আপনারা আন্তরিকতা রাখবেন, ওনার প্রতি আপনারা হুসনে জন রাখবেন, ভালো ধারণা রাখবেন। যখন ওনার কাছে যাবেন, সামান্য কিছু হলেও হাদিয়া তোহফা নিয়ে যাবেন। যেমন ধরেন 50 টাকা দিয়ে 1 কেজি পেয়ারা নিলেন, বা এরকম কোনো ফল টল নিলেন, তাহলে আপনার প্রতি তার প্রতি একটা মহব্বত তৈরি হবে। যখন একটা মহব্বত আসবে, তখন সে আন্তরিকতার সাথে আপনার ভালো কাজগুলো খুব সুন্দরভাবে করে দেবে। আসলে এই জগতে আপনারা, আমার ওস্তাদ যে সবসময় একটা কথা বলে থাকে যে একজন আল্লাহওয়ালা মুদাব্বির উনি যদি চেষ্টা করে ওসিলা হিসেবে, তাহলে অবশ্যই একটা রুগীকে সুস্থর পথে আনতে পারবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। কারণ
আল্লাহওয়ালা মুদাব্বিরের সাথে একবারে সরাসরি আল্লাহ প্রদত্ত কিছু রহমত তার উপরে থাকে। এখানে আরও অনেক লম্বাচড়া কাহিনী আছে। তাদের কিছু বড় বড় হাসিলাত থাকে, তাদের কিছু বড় বড় বুজুর্গ জিন্নাত থাকে, তাদের আরও কিছু বড় বড় সাধনা থাকে। তো সব কিছু মিলে তারা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই একটা রোগীর সমাধানে আনার জন্য চেষ্টা করলে অবশ্যই পারে। এটা আল্লাহর কাছে সাহায্য নিয়ে অবশ্যই ওসিলা হিসেবে তারা করলে এটা আল্লাহ তাআলা কবুল করে। তো এখন কথা হলো, আমরা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সবসময় খেয়ালে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আপনি যেখানেই চিকিৎসা নেন না কেন আগে প্রথমে আপনি একজন ভালো মুদাব্বির নির্বাচন করবেন। এরপরে তার কাছে যা আপনি বলবেন যে হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে আসছি, আমি এই রোগীকে সুস্থ করার জন্য আপনি যা যা করার দরকার আপনি করেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং যতদিন সময় লাগে আমি আপনাকে ততদিনই সময় দিলাম, আমি ধৈর্য ধরলাম। সবসময় মনে রাখবেন, সুস্থতা কখন আসবে? যখন সবর থাকবে, ধৈর্য থাকবে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, এবং মুদাব্বিরের প্রতি হুসনুল জন থাকবে, মুদাব্বির যিনি চিকিৎসক তার প্রতি ভালো ধারণা থাকবে, তখন একটা চিকিৎসা পরিপূর্ণভাবে সমাধানের দিকে আসবে। এখন আপনি যার কাছ থেকে চিকিৎসা নেবেন তার প্রতি আপনার ধারণা যদি ঠিক না হয়, তার প্রতি আপনার যদি মনের মধ্যে ঝটকা থাকে, তাহলে তো আপনার চিকিৎসা পরিপূর্ণ সমাধানে আসবে না। এজন্য আপনাকে চিকিৎসা নেওয়ার পূর্বে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কার কাছে আপনি চিকিৎসা নেবেন, কে যোগ্য আর কে যোগ্য না। তো যাই হোক, এখন সব কিছুর সমন্বয়ে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর একটা জিনিস মাথায় রাখবেন, জিন এবং জাদুগ্রস্ত রোগী এটা কিন্তু আপনার 1-2 দিনে ভালো হওয়ার জিনিস না। এই যে দেখবেন যে অনেক, আমি কারো গীবত করতেছি না, দেখবেন বিভিন্ন জায়গায় জিন জবাই করে দিতেছে, জিন পুড়ায় দিতেছে, জিন হত্যা করতেছে। আবার দেখবেন ওই রুগীটাই যে রুগীর জিনটা জবাই করছে, ওই রুগীরই 5-6 দিন পরে, 1 সপ্তাহের মধ্যে আবার জিন এসে আবার হাজির হয়ে গেছে তার শরীরে। এখন আমার প্রশ্ন হলো, যদি আসলে জিনটা জবাই করে তাহলে জিন আইলো থেকে আবার? আসলে ভাই, এই জগৎটা রহস্যময় জগৎ। একটা জিনকে হত্যা করে এত সোজা না, এত মুখের কথা না। হায়াত মউত এটা সব কিছু আল্লাহর হাতে। আমি মন চাইলাম যে একেবারে জবাই করে দিলাম, বিষয়টা তা না। এখন বুঝে শুনে চিকিৎসা দিতে হবে। আসলে মূলত আপনারা আমার কথাটা মিলাই দেখবেন, যে রোগীকে জবাই করে দিছে, যে রোগীর জিন বদলে বন্দি করছে, 1 সপ্তাহ পরে 10 দিন পরে দেখবেন যে ওই রোগীর উপর আবার জিন সওয়ার হয়েছে। কেন হয়েছে? কারণ আসলে কোনো জিনকে শক্তিশালী যদি কোনো ত্রান্তিক জিন হয়, তাহলে ওই জিনকে কিছু উপায় আছে, কিছু সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে তাদেরকে সরায় দেওয়ার ব্যবস্থা করা। এখন আপনি যদি সরাসরি তাকে জবাই করে দেন, তো জবাইয়ের ভান ধরবে, কিন্তু আসলে তো জবাই হবে না। কিছু জিন্নাত আছে, ওরা তো সরাসরি ইবলিসের হুকুম রাখে, অর্থাৎ শয়তান যেরকম আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চায় নিছে, এরকম এই শয়তানের ক্যাটাগরি কিছু জিন্নাত আছে, ওনারাও আল্লাহর কাছে এই কিয়ামত পর্যন্ত হায়াত চায় নিছে। এখন এই ক্যাটাগরি যদি কোনো জিন্নাত হয়, তাহলে তারা যদি আপনি একদিনকে আপনি যদি 10,000 বার জবাই করেন, তো জিন্দগি তো মারা যাবে না। কেন? কারণ তো ওই ইবলিশের হুকুমে চলে, অর্থাৎ ইবলিশের যেরকম কিছু 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 জিন্নাত আছে ইবলিশের ক্যাটাগরিতে, অর্থাৎ তা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে হায়াত দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, তাহলে কেউ তো আর তাকে মারতে পারবে না। কিন্তু কিছু সিস্টেম আছে, কিছু উপায় আছে, কিছু উপায়ের মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে, কিছু হেকমতের মাধ্যমে জিনিসগুলোকে সরায় দেওয়া যায়। তখন আর সে থাকতে পারে না, সে চলে যায়। সে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, সে চলে যায়। তো যাই হোক, এই জন্য আপনারা এই চিকিৎসাটা করাবেন বুঝে শুনে। একবারে দেখবেন যে জবাই করে দিতেছে, এরপরে বোতলে বন্দি করতেছে, আসলে এগুলো পরবর্তীতে যায় দেখবেন, আমার কথাটা মিলিয়ে দেখেন, 1 সপ্তাহ 15 দিন 20 দিন পরে যায় দেখবেন যে ওই রোগীর আবার আইছে।
তার যদি জবাই করলো, বোতলে বন্দি করলো, আবার আইলো থেকে। এজন্য আপনারা সবাই এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। এই বিষয়গুলো খুবই খেয়ালের সাথে রেখে ইনশাআল্লাহ চিকিৎসা নেবেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আমার এই চ্যানেলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। মানুষের সেবার উদ্দেশ্যেই মূলত এটা খোলা। আমার চিকিৎসার মূল থিওরি হচ্ছে আমি কোরআনের তদবির দিয়ে এবং গাছগাছালি দিয়ে এবং আরও কিছু মেডিসিন দিয়ে আমি চিকিৎসা করি। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে, দয়া মায়া করে, আশা করি এটার মধ্যে আল্লাহ তাআলা সমাধানে নিয়ে আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।